করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমরা আপনাকে দেখাই দিব আর কি। আচ্ছা, এরপরে যেটা আছে ডিপিএম, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড। যে সমস্ত কার্যক্রমগুলো আপনার ক্রিটিক্যাল সেকশনে যে আছে, যেমন হচ্ছে যে আপনার এই পদ্মা সেতু টেন্ডার, এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা মেগা একটা প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ এটা সবাই করতে পারবে না, এবং হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে যে রাস্তাঘাটগুলো করা হয় সেটাও একটা বড় একটা মেগা প্রজেক্ট বলি, বা ওটাও খুব ক্রিটিক্যাল একটা কাজ। এই কার্যক্রমগুলো ডিপিএম, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডে এই টেন্ডারগুলো কার্যক্রম করা হয়। তো এই হচ্ছে আমাদের টেন্ডারের যে 5টা ধরন ছিল। আরো অন্যান্য আছে, ফিজিক্যাল সার্ভিস আছে, এটা হচ্ছে আউটসোর্সিং মেথড। সেই আউটসোর্সিং মেথডে বর্তমানে টেন্ডারই জীবিত হচ্ছে। এটা আমরা এখানে ফিজিক্যাল সার্ভিসের টেন্ডার কিভাবে করতে হয়, এই যে দেখেন আমাদের এখানে এই যে একটা টেন্ডার ফিজিক্যাল সার্ভিসের, দেখতে পারতেছেন মনে হয় আপনারা। এটা আজকে 8:25 ফিজিক্যাল সার্ভিসের টেন্ডারটা আসছে, আউটসোর্সিং এর টেন্ডার। তারপর হচ্ছে গুডসের টেন্ডার, এই যে যেটা বললাম যে ওপেন লেসে দেয়, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখলে আর আপনাদের জন্য আরো সুবিধা হবে আর কি। তো এটা এই টেন্ডারে ক্লিক করলে আমরা এই ইনফরমেশনগুলো আসতেছি। তারপর হচ্ছে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান, আমার কোন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয় এই অর্থ বছরে কত টাকা করছে, ডেভেলপমেন্ট বাজেটে কেনাকাটা করছে, রেভিনিউ ফান্ডে কত টাকা কেনাকাটা করছে, ওন ফান্ডে কত টাকা কেনাকাটা করছে, এটা আমি এখানে ক্লিক করে আমি তাদেরকে দেখতে পারবো যে এই প্রতিষ্ঠান এই বছর এত টাকা কেনাকাটা করছে। এটা আমি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলো মন্ত্রণালয় সবগুলো মন্ত্রণালয় এখানে আছে, এবং প্রতিষ্ঠানের নাম সহ আছে। তাদের ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে প্রতিষ্ঠান রেভিনিউ বাজেটে কত টাকা কেনাকাটা করছে, ডেভেলপমেন্ট বাজেটে কত টাকা কেনাকাটা করছে, আপনার ওন ফান্ড তাদের নিজস্ব টাকায় কত টাকা কেনাকাটা করছে, এখানে আমরা দেখতে পাবো।